আজকে আমাদের যে পরিবর্তন সভা এর জন্য আমরা গ্রামবাসীর কাছে এবং কার্যকর্তার কাছে আমরা আমাদের ক্ষমা চাইছি যে আমাদের জরুরি মিটিং থাকার জন্য আমাদের অনুষ্ঠানটা দেরিতে শুরু হলে আমরা এটা আপনাদের সামনে ক্ষমা চাইছি। সেটা আমাদের সৌরভ ভাই, আমাদের জেনারেল সেক্রেটারি পক্ষ থেকে, বিজেপির পক্ষ থেকে আমাদের এই সিদ্ধান্তটা নেওয়া হয়েছে। তাই মঞ্চে যারা আছেন এবং আপনারা যারা আমাদের এই আওয়াজ শুনছেন, সবাইকে গৈরিক অভিনন্দন জানিয়ে ভারতীয় জনতা পার্টির যে পরিবর্তন সভা চলছে সারা রাজ্য জুড়ে, আমরা আজ পোড়াকানালি গ্রামে সেই পরিবর্তন সভাতে উপস্থিত হয়েছি। বাংলায় একটা প্রবচন আছে, ঠাকুর ঘরে কে না আমি তো কোলা খাইনি। এই বাংলায় প্রবচনটা আমরা ছোট থেকে শুনছি। বর্তমান গতকালে আমরা দেখলাম সংবাদ মাধ্যমে যে ফাইল নিয়ে ছুটছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। কিসের জন্য ছুটছেন? ফাইল নিয়ে না তিনি চুরি করেছেন, দুর্নীতি করেছেন, তার এই জন্য আমাদের এই পরিবর্তন সভা। রাজ্যের মুখ্যমন্ত্রী এই তৃণমূল কংগ্রেস সরকার 15 বছর ধরে শিক্ষা, স্বাস্থ্য সকল ক্ষেত্রে দুর্নীতি করেছে। তার ফাইল তিনি নির্বাচনে হেরে যাবেন এই ভয়ে ফাইল নিয়ে তিনি লুকিয়ে রাখছেন। লুকাবার জায়গা নেই। জনগণ আপনাকে দেখে নিয়েছে, চিনিয়ে নিয়েছে। 2026-এ তৃণমূলের বিসর্জন হতে চলেছে সারা রাজ্যের সাথে কোড়াকানালি গ্রামেও। আমরা গ্রামের মানুষদের কাছে আবেদন রাখছি, অনুরোধ রাখছি যে আপনারা এই 15 বছর কি দেখলেন? যে এই রাজ্যে নারী নির্যাতনে আজ ভারতবর্ষের ভিতরে প্রথম আমি একটি তথ্য দিচ্ছি যে 2011 সালে এই রাজ্যে মুখ্যমন্ত্রী হওয়ার পর, পশ্চিমবাংলার প্রথম মহিলা মুখ্যমন্ত্রী হওয়ার পর রাজ্যে মহিলাদের যে নির্যাতন হয়েছিল, থানায় যে ডায়েরি হয়েছিল সেটা ছিল 28,000। 2011, 2012 হয়েছিল 30,000। এই 2 বছর ভারতের মধ্যে পশ্চিমবাংলা নারী নির্যাতনে প্রথম। তারপর উনি কি করলেন জানেন? যে সারা রাজ্যে লজ্জা লাগছে, সারা দেশে লজ্জা লাগছে যে নারী নির্যাতন, নারী ধর্ষণ এই রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রী প্রথম হচ্ছেন। উনি করলেন কি? সে তথ্যটাকে বন্ধ করে দিলেন। শুধু স্পেসিফিক নারী নির্যাতনের থানায় ডায়েরি হয় না, টোটাল একদম ডায়েরি রিপোর্ট আসছে। উনি 12 সাল থেকে নারী নির্যাতনের তথ্য এ রাজ্যে প্রকাশ হয়নি। এটা একটা আমাদের লজ্জা, জাতীয় লজ্জা। একজন মুখ্যমন্ত্রী মহিলা হয়ে এই মহিলাদের নির্যাতনের আজ আমরা ভারত সেরা। আর কিসে ভারত সেরা? দুর্নীতিতে। দুর্নীতিতে পশ্চিমবাংলা আজ আমাদের ভারত সেরা না, বিশ্ব সেরা। দুর্নীতির যদি কোনো অলিম্পিক থাকে মমতা ব্যানার্জি পাবেন, এটা নিঃসন্দেহ। আমরা বেশি কিছু বলবো না। আমরা শুধু এই গ্রামের মানুষের কাছে, মাঝাতোড়া অঞ্চলের এই পোড়াকানালি যে বুথ, এই বুথে আমরা জানি ভারতীয় জনতা পার্টির অনেক কর্মী আছেন, সমর্থক আছেন। তথা যারা ভারতীয় জনতা পার্টি করেন, উনি তৃণমূল কংগ্রেস করেন বা অন্যান্য সিপিএম করেন, তাদের নিকট আমাদের অনুরোধ যে 2026-এ আসুন, আমরা একসাথে পদ্মফুল চিহ্নে ভোট দিয়ে প্রথমবারের জন্য ভারতীয় জনতা পার্টিকে পশ্চিমবাংলার বুকে সরকার করার সুযোগ দিই। কেননা আপনারা সিপিএম আমল দেখেছেন, আপনারা তৃণমূল আমল দেখলেন, এসব সর্বস্তরে এই রাজ্যে ব্যর্থ, নিয়োগ নেই। ভালো ভালো ছেলেরা পড়াশোনা করার পর চাকরির পরীক্ষায় বসতে পারছে না। উনি কি বলছেন? ঘুগনি বিচো, চপ বিচো। অর্থাৎ ওনার ভাইপো তো ঘুগনি বিকছে না, ওনার ভাইপো কি বিকছে? কয়লা বিকছে, চাকরি বিকছে, গরু বিকছে, এইসব ওনার ভাইপো করে বিকছে। ওনার ভাইপোকে তো ঘুগনি বিকতে বলছেন না। উনি এই রাজ্যে শিক্ষিত পিএইচডি পাস ছেলে, এমএ পাস ছেলেদেরকে ঘুগনি বিকতে বলছেন। লজ্জা লাগে না? আমি কোড়াকানালি গ্রামে শিক্ষিত যেসব মানুষ আছেন, একটু তৃণমূলকে ভোট দেন, তাদের নিকট অনুরোধ যে একটু ভাববেন না যে আপনার ছেলের কথাটা, যে সে একটা পরীক্ষায় বসার সুযোগ এই রাজ্যের মুখ্যমন্ত্রীর জন্য পাচ্ছে না। যে রাজ্যে, যে বাংলা একটা সময় বিশ্বের সেরা ছিল, যে বাংলা একটা ভারতীয় ভাবতো, বাঙালিরা ভারতবর্ষ বাকি পরে ভাবতো। এটা ইংরেজিতে বলতো, হোয়াট বেঙ্গল থিংস টুডে, দ্য রেস্ট অফ ইন্ডিয়া থিংস টুমরো। আজ বাংলা সর্বস্তরে, সর্ব জায়গায় আমাদের এই রাজ্য পিছিয়ে গেছে। একটা বিষয় উনি কিন্তু ভারত সেরা আছেন, সেটা হচ্ছে সংখ্যালঘু দূষণ, মুসলিম দূষণ। উনি আসার পর প্রথম যেটা করলেন 2011 যারা আমাদের মসজিদে নামাজ দেয় সেই ইমামদের ভাতা 2500 থেকে 3000 টাকা করলেন। পুরোহিতদের ক্ষেত্রে কোনো ভাতা উনি চালু করলেন না। তারপর বহু আন্দোলন
পর উনি পুরোহিতদেরকে 1000 টাকা না 1500 টাকা দেন। এই বৈষম্য, সেটা তাও 8 বছর পর দিলেন, 8 থেকে 9 বছর পর। অতএব মুসলমানদের ক্ষেত্রে উনি বৈষম্য, যেটা মুসলমানদের পক্ষে যে পক্ষপাতিত্ব করেন, হিন্দুদের ক্ষেত্রে সেটা তিনি দেখতে পারেন না। তিনি হিন্দু ধর্মকে গন্ধা ধর্ম বলেন, নিজে নাকি হিন্দু। লজ্জা লাগে না আপনার? একজন হিন্দু হয়ে হিন্দু ধর্মকে অপমান করছেন। এটা আমরা এই গ্রামের সকল সনাতনী ভাইদের কাছে অনুরোধ রাখবো, এই লড়াই আমাদের অস্তিত্বের লড়াই। 2026 যদি আমরা ভারতীয় জনতা পার্টিকে না নিয়ে আসতে পারি, এই পশ্চিম বাংলাদেশ হতে চলেছে। আপনারা যে দেখলেন এই মুর্শিদাবাদের ঘটনা, হিন্দু হওয়ার অপরাধে তাদের কাজ ছিল আমাদের দুর্গা কালী এইসব মূর্তি করে, পেশায় মৃৎশিল্পী হরগোবিন্দ দাস, তার বাড়িতে ঢুকে তৃণমূলের মুসলিম দুষ্কৃতীরা শুধু মূর্তি করে, হিন্দুদের মূর্তি করে, এই অপরাধে তাদেরকে বাড়িতে ঢুকে মেরে দিয়ে চলে এলো। কি বিচার হলো? কি বিচার হলো? নারী নির্যাতনে আমরা দেখলাম যে গত বছর যে ডাক্তার বন্টি আরজি করে তাকে ধর্ষণ করে হত্যা করা হলো। সারা বিশ্ব যেটা আন্দোলন হলো, আলোড়ন হলো। আমরা সিমলা পালসি আন্দোলনটা করেছিলাম, তার বিচার হলো না, উনি তথ্য লোপাট করে দিলেন। এটা গতকাল আবার দেখলাম উনি হেরে যাবে নেই ভয়ে সমস্ত তথ্যকে লুকিয়ে রাখছেন। কিন্তু আমরা জানি আপনার আর লুকাবার জায়গা নেই। আপনাকে তিহার জেলে যাওয়ার জন্য রেডি হয়ে থাকুন। প্রশাসন আপনার বিরুদ্ধে হাইকোর্টে কেস করা হয়েছে। আমরা আইনের প্রতি ভরসা রাখি, গণতন্ত্রে ভরসা রাখি। ভারতীয় জনতা পার্টি আপনাকে গণতন্ত্রে 2026-এ জবাব দেবো। আপনার জায়গা আর নবান্ন হবে না, তিহার জেলে হবে, এটা শুধু সময়ের অপেক্ষা। আমি পুনরায় আর বেশি কিছু বলছি না, শুধু অনুরোধ রাখছি বিনয়ের সাথে গ্রামের যে সমস্ত ভাইরা এখন তৃণমূল কংগ্রেসকে ভোট দেন, সিপিএমকে 2টা ভোট দেন, আপনারা এই ভোটটা ভুল করবেন না। এই ভোটটা আমাদেরকে একটাবার সুযোগ দিন। আমরা আপনাদের কাছ থেকে চেয়ে নিচ্ছি, অনুরোধ করে চেয়ে নিচ্ছি, এই বাংলাকে বিশ্বমানের বাংলা করবো। আরে নরেন্দ্র মোদীজি নেতৃত্বে যেভাবে ভারতবর্ষ এগোচ্ছে, এই বাংলাও সেইভাবে এগোবে। যে বাংলাকে বামফ্রন্ট, তৃণমূল, কংগ্রেস পিছিয়ে রেখেছে, ভারতীয় জনতা পার্টি সরকার হলে আমরা এই বাংলাকে পুনরায় ভারত সেরা করবো। এই অঙ্গীকার আমাদের নেতৃত্ব দিচ্ছেন। আমাদের নেতৃত্ব বলছেন যে মহিলাদের যেমন লক্ষ্মীর ভান্ডার দিচ্ছেন, সেখানে যেমন বঞ্চনা করছেন, সেখানে আমাদের বিজেপি রাজ্যে 3000 করে দিচ্ছে। আমাদের বিরোধী দল নেতা বিজেপি নেতৃত্ব বলছেন যদি পশ্চিমবাংলায় বিজেপি ক্ষমতা আছে, মহিলাদের লক্ষ্মীর ভান্ডার 3000 হবে। চাকরিদের যারা চাকরি করেন তাদের দিয়ে দেওয়া হবে। সর্বস্তরে আমাদের রাজ্যকে পিছিয়ে রাখা আছে। প্রতি বছর এসএসসিতে নিয়োগ হবে। তাই আমরা একটাবারের জন্য স্বাধীনতার পর থেকে বিজেপি কিন্তু পশ্চিমবাংলায় একটাও সুযোগ দেননি। অথচ বিজেপির বিরুদ্ধে যত অভিযোগ আপনারা করেন, বিজেপির বিরুদ্ধে যত তৃণমূল, সিপিএম সবাই একসঙ্গে অভিযোগটা করেন। কিন্তু বিজেপি, আমার বক্তব্য, পশ্চিমবাংলায় কি বিজেপি একটা দিনের জন্য সরকার চালিয়েছে? কোড়াকালী মানুষের কাছে আমরা জানতে চাইছি। এই যে আমাদের মাচাতলা পঞ্চায়েত, এই পঞ্চায়েত তো সিপিএম তৃণমূলেরাই তো চালিয়েছে। কি উন্নয়ন হয়েছিল আপনার গ্রামে? আমরা জানি এই গ্রামে বিজেপি করার অপরাধে অনেকে বাড়ি পান না। আমি বন্ধু অনুরোধ করছি, এরকম বৈষম্য করবেন না। এরকম বৈষম্য রাজনীতি ধর্ম নয়। আমরা নরেন্দ্র মোদীর কাছ থেকে রাজনীতি শিখেছি, সবকা সাথ সবকা বিকাশ। কিন্তু আপনারা কি করছেন? এই গ্রামে আমরা জানি বাড়ি ভেঙে পড়েছে, বিজেপি করে এই অপরাধে বাড়িটা দিচ্ছেন না। এটা রাজনীতি নয়, এটা এই রাজনীতি আমরা শিখিনি। আমরা সবাইকে নিয়ে চলতে চাই, সবাইকার পাশে থাকতে চাই। এই অঙ্গীকার আমরা আগামী দিনে করতে চাই। আমি বেশি কিছু বলবো না। আমাদের আরো বক্তা আছেন। এই গ্রামের মানুষের কাছে পুনরায় অনুরোধ রাখছি, 2026-এ সবাই সকাল সকাল গিয়ে ইভিএম এ পদ্ম ফুলে ভোট দেবে, ভারতীয় জনতা পার্টিকে একটিবার সরকার করার সুযোগ দেবেন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। অনেক অনেক ধন্যবাদ।